মণিকাঞ্চন নাম করে একটা সিনেমা এসেছিল ডিরেক্টর স্বপন চৌধুরীর, এবং যে ছবিতে আমরা দেখেছিলাম লিড কাস্টিংয়ে ছিল রেজিনা এবং ছাত্তার, যেটা ফোক ফ্যান্টাসি গার্নার সিনেমা ছিল, যে ছবিটা ফ্লপ করেছিল। এবং এই ছবিতে একটা চরিত্রে মান্না অ্যাক্টিং করেছিল। এবং এই ছবিতে একটা কথা প্রচলিত আছে যে এই ছবির শুটিংয়ে হিরো হিরোইন তারা যখন আসলে গাড়িতে যেত তখন নাকি মান্নাকে গাড়িতে নেওয়া হতো না, এবং সে সাইড ক্যারেক্টার বলে তাকে বলা হতো যে গাড়িতে যাওয়া যাবে না, তুমি অন্যভাবে স্টে করো, অন্যভাবে যাও। তো আজকে আমরা এই ব্যাপারটা নিয়ে আজকে কিছু কথা বলবো। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে অবধি সবাই ফিল্ম স্পাইয়ের সঙ্গেই থাকবেন। তো এটা আমি আসলে যারা পুরোনো দিনের সাক্ষী, তো তাদের কাছ থেকে আমরা এটা জেনেছি বিভিন্নভাবে যে আসলে এরকমটা হতো। তখন যারা লিড কাস্টিং ছিল তাদের হয়তো অনেক রকমের অহংকার থাকতো, বা যারা আসলে সাইড ক্যারেক্টার তাদেরকে ওরকমভাবে গুরুত্ব দেওয়া হতো না। বা একটা ব্যাপার থাকে না যে আমরা গাড়িতে যাচ্ছি, তো যারা লিড কাস্টিং তারা আসলে গাড়িতে যাবে এবং যারা লিড কাস্টিং না তারা আসলে গাড়ি চড়তে পারবে না, এরকম একটা ব্যাপার ছিল তখন। তো আমাদের এখানেও হয় মেবি, যখন তারা আসলে গাড়িতে করে শুটিংয়ে যাচ্ছিল তখন মেবি মান্নাও পাশে ছিল, এবং মান্নাকে তারা বেশ ডিপ্লোম্যাটিক ওয়েতে তারা স্কিপ করে গিয়েছিল যে আসলে নেওয়া যাবে না গাড়িতে, হ্যাঁ মানে গাড়িতে এখন যাওয়া যাবে না। যাই হোক, হয়তো সেই ব্যাপারটা মান্নার মনে ছিল এবং কোনো ইন্টারভিউতে তার কখনো এই ব্যাপারগুলো আসেনি। তবে সে এই ব্যাপারটা বলেছে, আপনি দেখবেন যে আমি প্রচুর শুটিংয়ে অবহেলিত হয়েছি, আমাকে মানুষজন অনেক ছোট করেছে, তারপরে আমি আসলে দমে যাইনি, আমি আসলে কাজ করে গিয়েছি। একটা টাইমে আপনারা দেখেছেন যে যেসব আর্টিস্টরা তাকে এরকম অবজ্ঞা করেছে, এবং সেই আর্টিস্টদের অবস্থান কোথায় এবং মান্নার অবস্থান একটা টাইমে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, এটা ফিল্ম মার্কেটে সবাই জানে। এবং একটা টাইমে তো ইন্ডাস্ট্রি মানে মিন্স মান্না 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 হয়ে যায়। তো যাই হোক, এমনটা ঘটেছিল এবং তিনি খুবই আপসেট হয়েছিল, তিনি খুবই আসলে কষ্ট পেয়েছিলেন তিনি আসলে। তো একটা পর্যায়ে কিন্তু গিয়ে আমরা দেখলাম যে সে মান্না সবাইকে ছাড়িয়ে গেল, কিন্তু এরকম ঘটনা তার সঙ্গে ঘটেছিল এবং এটা আসলে মনে হয় যে সবার জানা দরকার এই ঘটনাটা। তো গাড়িতে তারা যাচ্ছিল এবং তাকে নিয়েছিল না। তো যাই হোক, এটা নিয়েছিল। ভিডিওটি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে বিষয়ে ফিল্ম স্পাইয়ের সঙ্গেই থাকবেন।